আমাদের সকলকে ইতিহাস ও ভূগোলের গল্প ক্লাসে স্বাগত জানাই। আজকে আমি শশীভূষণ দত্ত গার্লস হাই স্কুলের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তোমরা যারা পরীক্ষা দিয়েছো তারা একটু মিলিয়ে নেবে। দেখো, মোহনবাগান ক্লাব আইএফএ শিল্ড জয় করেছিল 1911 খ্রিস্টাব্দে। দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সাথে। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেন জেমস লং। নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কেশবচন্দ্র সেন। ভারতীয়রা আলু ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। রম্পা বিদ্রোহ সংঘটিত হয়েছিল গোদাবরী উপত্যকায়। গগনেন্দ্রনাথ ছিলেন একজন ব্যঙ্গচিত্রশিল্পী। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। একা আন্দোলনের নেতা ছিলেন মাদারিপাশি। মাতঙ্গিনী হাজরা অংশগ্রহণ করেছিলেন ভারত ছাড়ো আন্দোলনে। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। মহারাজা হরি সিং ছিলেন কাশ্মীরের রাজা। আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে, দেখো ম্যাচিংটা দেখে নাও একটু। 1858 খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র। বল্লভভাই প্যাটেল বারদৌলি সত্যাগ্রহের সাথে যুক্ত। দীপালি সংঘ এটা করেছিল লীলা নাগ। আজাদ হিন্দ ফৌজ এর ঝাঁসি রানী ব্রিগেডের নেত্রী ছিলেন লক্ষ্মী স্বামীনাথন। এবার বিবৃতিটা একটু দেখে নাও। 19 শতকে বাংলার প্রকাশকগণ তাদের বই বিক্রি করতেন ফেরিওয়ালাদের মাধ্যমে। কীভাবে? এর ব্যাখ্যা 3, কারণ এটি ছিল ক্রেতাদের কাছে পৌঁছানোর সুলভ এবং সহজ উপায়। তারপর দেখো বিবৃতি, ভারত সরকার 1929 সালের বিরাট ষড়যন্ত্র মামলা শুরু করে। এর ব্যাখ্যা 2, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপ দমন করা। 3, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ভারতীয় নারীরা অংশ নেয়, কারণ তারা বিদেশি দ্রব্য বর্জন করতে চেয়েছিল। ব্যাখ্যা 3, দেশীয় রাজ্যের ভারতভুক্তির বিষয়টি সদ্য স্বাধীনতাপ্রাপ্ত ভারতের কাছে একটা গুরুত্বপূর্ণ ড্যাশ ছিল, কারণ ভারত সরকার চেয়েছিল ঐক্যবদ্ধ শক্তিশালী রাষ্ট্র করতে। ব্যাখ্যা 1। এরপরে 2 নম্বরের প্রশ্নগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।